সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, এই ফুল আবার আজকেও ফুটেছে। এই ফুল জোড়ায় ফোটে। এর আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখছি জোড়ায় ফুটেছে। কাল বলেছিলাম পিতা কহরের অভিশাপে অষ্টবক্র মুনির 8 অঙ্গ বাঁকা ছিল। সেই অষ্টবক্র মুনি কিভাবে তার বিদ্যাতে তার বাবাকে উদ্ধার করেছিল এবং তার অভিশপ্ত জীবন থেকে রক্ষা পেয়েছিলেন। রাজা মুনি কহর অভিশাপ দিলেন যে তুমি, অষ্টবক্রকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি 8টা অঙ্গ বাঁকা নিয়ে জন্মাবে। তাই হয়েছিল। জন্মাবার আগে, অষ্টবক্র জন্মাবার আগে কহর মুনি একবার জনক রাজার সভায়, জনক রাজা প্রচার করলেন যে তার সভায় যার সভাকবি আছেন বন্দি, তাকে যে তর্কযুদ্ধে হারাতে পারবে সে অনেক ধন দৌলত পাবে। এই প্রচার শুনে কহর মুনি জনক রাজার সভায় গিয়েছিলেন। সেইখানে গিয়ে জনক রাজার সভাকবি বন্দির সঙ্গে তর্কযুদ্ধ করেন, কিন্তু তিনি হেরে যান। বন্দির কাছে হেরে যান এবং বন্দি তাকে জলে ডুবিয়ে রেখে দেন, ডুবিয়ে দিয়েছিলেন জলে। এরপর অষ্টবক্র জন্মগ্রহণ করেন। অষ্টবক্র দাদু ছিলেন আরুণী, যার নাম উদ্দালক। সেই উদ্দালক মানে মাতামহ উদ্দালক তার কন্যা সুজাতাকে বলেছিলেন, মানে অষ্টবক্র মাকে বলে দিয়েছিলেন যে কোনোদিনও না অষ্টবক্র তার বাবার এই করুণ দশার কথা জানতে পারে। সেই জন্য তাকে কোনোদিন বলেনি। তিনি অষ্টবক্র তার মামাকে ভাই বলে জানতো, আর মাতামহকে পিতা বলেই জানতো। এইভাবেই থাকে। তারপরে একদিন কিভাবে যাই হোক জানতে পারে, সত্যি ঘটনা তো চাপা থাকে না, যে কোনো প্রকারে জানতে পেরেছিল যে পিতা নয় এরা। তখন মায়ের কাছে জানতে চায় যে আমার পিতা কে। তখন মাতা কিছু উপায় না পেয়ে সব কিছু বলে দিয়েছিলেন। বলার পর তিনি অষ্টবক্র এবং তার মাতুল ছিল শ্বেতকেতু, সেই শ্বেতকেতুকে নিয়ে এই জনক রাজার সভায় গেলেন। তিনি ওই বন্দি তার জনক রাজার সভাকবি বন্দির সঙ্গে তর্কযুদ্ধ করবেন বলে। তিনি যাওয়ার পর দ্বাররক্ষী তাদের আটকে দেয়। বললেন যে, দ্বাররক্ষী বলল যে না, তোমরা বড্ড ছেলে মানুষ, তোমাদেরকে এখানে ঢুকতে দেয়া যাবে না সভায়, তোমরা কিছুই পারবে না। এখানে বয়স্ক জ্ঞানী গুণীদের আসা কথাই জনক রাজা বলেছেন। তখন অষ্টবক্র মুনি বললেন যে বিদ্যা ছোট বড় দিয়ে বিচার করবেন না, আমরা ঠিক পারবো, আমাদের আপনি প্রবেশ করতে দিন। তখন তিনি অষ্টবক্র বলেছিলেন যে একটা তুলো গাছে, তুলোটা যখন পেকে যায় সে কিন্তু গাছেই থেকে যায়, বৃদ্ধ বয়সেও কিন্তু জ্ঞান কম থাকে, তাহলে সেই পাকা অবস্থাও সে কিন্তু হালকা হয়েই থাকে। তাহলে বৃদ্ধ বয়সেও বিদ্যা কিন্তু হালকা থাকে, আবার ছোট বয়সেও বিদ্যা ভারী হয়ে যায়। সেই রকম আপনি আমাদের প্রবেশ করতে দিন। যাই হোক, এই কথা শুনে দ্বাররক্ষী সবাই প্রবেশ করতে দিয়েছিলেন। প্রবেশ করার পর জনক রাজা বলেছিলেন যে ঠিক আছে, আমার একটা ধাঁধার আগে উত্তর দাও তো। তখন বলেছিলেন কি বলুন। তখন বললেন যে কি এমন আছে যে 12টা ভাগে 30টা টুকরো হয় আর 360টা ভাগে 24টা টুকরো হয়। তখন তিনি বলেছিলেন 1 বছর। 12 মাসে 1 বছর হয়,
আর 30টা টুকরো মানে এক একটা দিনে 30 দিন, এক একটা দিন মানে এক একটা টুকরো, 30 দিনে এক একটা মাস, তাহলে 30 টুকরো। আর 360 দিনে 12টা, 12 12 24, মানে 12টা পূর্ণিমা থাকে, 12টা অমাবস্যা থাকে। 360 দিনে 24টা ভাগ থাকে। এই কথা শুনে জনক রাজা বললেন, আচ্ছা ঠিক আছে, আর একটা বলো তো যে কোন প্রাণী ঘুমায় কিন্তু চোখ বোঝে না? তখন তিনি বলেছিলেন মাছ। তার প্রশ্নের ঠিক যথাযথ উত্তর পেয়ে তিনি বন্দির সঙ্গে তর্কযুদ্ধে করতে বলেন। তারপরে তিনি তর্কযুদ্ধ শুরু হয়, নানান রকম বন্দির সঙ্গে তর্কের যুদ্ধে অষ্টাবক্র কিন্তু জিতে গিয়েছিলেন, বন্দি পরাজিত হয়েছিল। বন্দি পরাজিত হওয়ার পর জনক রাজা বলেছিলেন যে অষ্টাবক্র তুমি কি করবে, দেখো করো, বন্দিকে কি করবে? তখন অষ্টাবক্র বলেছিলেন যে আমি কিছুই চাই না, আমি একটাই চাই, উনি আমার পিতাকে জলে ডুবিয়ে রেখেছেন, জলে ডুবিয়েছেন, আমিও ওনাকে জলে ডুবিয়ে দেব। তখন বন্দি বলেছিলেন যে খুব ভালো কথা, আমি এতে খুব খুশি, জলের দেবতা বরুণ আমার পিতা, আমি এতদিন পরে আমি আমার পিতার কাছে যাব, আমি খুব খুশি। আর যাদের আমি জলে ডুবিয়েছি তাদের কিন্তু আমি কাউকে মারিনি। আমার পিতার একটা যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞতে পণ্ডিতদের দরকার ছিল, তাই আমি বড় বড় পণ্ডিতদের সেখানে পাঠিয়েছি, তারা সবাই ফিরে আসবে, এই বলেছিলেন। এবং তখনই সবাই, যতজন পণ্ডিতকে তিনি জলে ডুবিয়ে রেখেছিলেন, সবাইকে ফিরিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে অষ্টাবক্র পিতা কহরও এলেন। কহর এসে পুত্রকে দেখে খুব আনন্দিত, যে বিদ্যায় পুত্রকে অভিশাপ দিয়েছিলেন, সেই বিদ্যাতেই সেই পুত্র তার বাবাকে উদ্ধার করলো, তার বিদ্যা সার্থক হলো। তখন তিনি কহর অষ্টাবক্রকে বললেন যে তুমি নদী সঙ্গমে স্নান করো, সেই সঙ্গম নদীতে স্নান করলে তুমি এই বিকলাঙ্গ থেকে মুক্তি পাবে। তখন তিনি নদী সঙ্গমের জন্য বেরিয়ে পড়লেন। কোথায় পাবেন? নদী সঙ্গমের খোঁজে বেরিয়ে পড়ার পর এক সময় এক জায়গায় একজনকে দেখলেন যে তারই মতো একজন হাঁটাচলা করছে। তিনি ভাবলেন যে ইনি বোধহয় আমাকে কৌতুক করছেন, আমাকে নকল করে ইনি আমাকে হাঁটছে। এই যদি সত্যিই বিকলাঙ্গ হয় তাহলে এখনই ও তার সমস্ত অঙ্গ ফিরে পাবে, আর যদি আমাকে নকল করে থাকে তাহলে কিন্তু এ আগুনে ভস্মীভূত হয়ে যাবে। কিন্তু তিনি ছিলেন রাজা ভগীরথ, তার শরীরে কোনো অস্থি ছিল না, তিনি অস্থিহীন ছিলেন। তিনি মাতা এবং বিমাতার সন্তান ছিলেন, তিনি কোনো পুরুষের ঔরসের সন্তান ছিলেন না, তাই তিনি অস্থিবিহীন ছিলেন। তখন তাকে আশীর্বাদ করলেন ভগীরথকে। সেই ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং সগর রাজার বংশে 60,000 বংশধরকে তিনি উদ্ধার করেছিলেন কপিল মুনির অভিশাপ থেকে। তারপরে তিনি এবার বেরিয়ে পড়েন, আর সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। তারপরে তিনি আবার এই নদী সঙ্গমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। চারিদিকে যেতে যেতে একটা জায়গায় তিনি পৌঁছালেন, সেইখানে ছিল জনশূন্য অরণ্য। সেইখানে যাওয়ার পর তিনি দেখলেন একটা শিবলিঙ্গ।
শিবলিঙ্গের কাছে বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। কিছুদিন ধ্যান করার পর সেই শিবেরই অনুগ্রহে তিনি পূর্ব দিকে কুণ্ডের সন্ধান পেলেন। সেখানে গিয়ে দেখলেন 8টি কুণ্ড, তার মধ্যে 7টি কুণ্ডের জল ছিল গরম আর একটি কুণ্ডের জল ঠান্ডা। তিনি সেই 7টি কুণ্ডের জল সমানভাবে নদী সঙ্গমনে জল সমানভাবে প্রবাহিত হয়। সেইখানে সেই কুণ্ডের জল সমানভাবে প্রবাহিত হচ্ছে, সেই নদী সঙ্গমে উদ্দেশ্যে গিয়ে সেই কুণ্ডের দেখা পেল। সেই কুণ্ডে গিয়ে 7টি কুণ্ড যেখানে মিলিত হয়েছে, সেই 7টি কুণ্ডের জলে তিনি তখন চান করলেন। করার পর তার অঙ্গ সম্পূর্ণভাবে ফিরে পেলেন এবং সেইখানে সেই শিবলিঙ্গের নাম হলো বক্রনাথ, আর সেই দেশের নাম হলো বক্রেশ্বর। বীরভূম জেলায় যে বক্রেশ্বর আমাদের একটা তীর্থধাম, এই অষ্টবক্রের নামেই এই বক্রেশ্বর তীর্থক্ষেত্র হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কিন্তু বলো, কমেন্টে জানিও।